নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো গোজা মিষ্টি। সামান্য ময়দা আর চিনি হলেই যে কেউ বানাতে পারবে, খুব সহজ পদ্ধতিতে। গোজা মিষ্টিটা খেতেও ভীষণ ভালো হয়। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোজা মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন, আর দেব বেকিং সোডা, ছোট চামচের হাফ চামচের মতো বেকিং সোডা। তাহলে পরিমাণ মতো নুন আর বেকিং সোডা দিয়েছি, আর দিয়ে দেব সামান্য চিনি, আর দিয়ে দেব 2-3 চামচের মতো তেল। ময়ন তো দেয়া হয়ে গেছে, আপনারা দেখুন এই মুঠি করলে মুঠি হচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। মিষ্টিটা বানানোর জন্য ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, আপনারা দেখুন ঠিক এইভাবে মাখতে হবে। এবার আমি লেচি কেটে নেব। এইরকম প্রত্যেকটা লেচি কেটে নেব। প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা শেপ দিয়ে দেব। প্রত্যেকটা এইরকম আমি বানিয়ে নেব। কতটা সুন্দর লেগেছে দেখুন। প্রত্যেকটা গোজা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। প্রত্যেকটা মিষ্টি আমি দিয়েছি। এই গোজা মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। কতটা ফুলেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব চিনি, হাফ কাপ জল, 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়েছি। দানাগুলো সব গুলে গেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব।
উনানের আঁচটা একদম কমানো আছে। মিষ্টিগুলো আমি ঠান্ডা করে ফিরে আসছি, উনানের আঁচটা একদম নেই। এবার ঠান্ডা হয়ে গেলে এই রসটা, মিষ্টির রসটা ওই মিষ্টির মধ্যে লেগে যাবে আর গাগুলো, মিষ্টির গাগুলো সাদা সাদা হয়ে যাবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো দেখুন, দেখতে পাচ্ছেন চিনিগুলো শুকনো হয়ে গেছে আর মিষ্টির গায়ের মধ্যে কেমন জড়িয়ে ধরেছে। খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। বন্ধুরা এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।